হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা নতুন ব্লগ করার জন্য তৈরি হচ্ছি। আমরা আজকে কোথায় যাব, কি করব, এই বিষয়টা এখনই বলছি না। তবে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমিও আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা যেখানে যাচ্ছি সে সম্পর্কে আপনাদেরকে যেহেতু এখনও বলিনি, তবে আমরা ওখানে পৌঁছে গিয়ে তারপর আপনাদেরকে শেয়ার করবো যে আসলে কোথায় আসলাম। আমার সাথে অঙ্কুশ আছে। বন্ধুরা, আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম মনে হচ্ছে। এখন মোটামুটি দুপুর টাইম, গাড়ি ঘোড়া ভালোই দেখা যাচ্ছে না। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি সাত মসজিদ, ঐতিহ্যবাহী একটি স্থান। তো আপনাদেরকে প্রথমে বলিনি একটি কারণে, ইন্টারেস্টটা যেন থাকে। তো আমরা আজকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো, সাত মসজিদ রোডের ইতিহাস সম্পর্কে কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ছবিটি দেখে বুঝতে পেরেছেন এটি সাত মসজিদ। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ ১৬৮০ সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ নির্মাণ করেন, যা মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এটি মূলত তিনটি প্রধান গম্বুজ বিশিষ্ট মূল নামাজ কক্ষ এবং চার কোণায় চারটি অনুগম্বুজ নিয়ে গঠিত। এটি ৪০০ বছরের বেশি পুরনো মুঘল আমলের ঐতিহ্যবাহী সাক্ষী। মুঘল আমলে ১৬৮০ খ্রিস্টাব্দে সুবাদার শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির ছাদের ওপর তিনটি গম্বুজ এবং চার কোণে মিনার বা গম্বুজ সহ মোট ৭টি গম্বুজ রয়েছে। এই ৭টি গম্বুজের কারণেই এটি সাত মসজিদ। এটি একটি ঐতিহ্যবাহী মুঘল স্থাপত্যশৈলী। এটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা অম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। এর চার কোণের মিনারগুলো বেশ শক্তিশালী এবং কারুকার্যময়, মুঘল আমলের অনন্য নিদর্শন। এটি ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় সাত মসজিদ রোডে অবস্থিত। এটি মুঘল স্থাপত্যের অন্যতম সাক্ষী, যা মুঘল আমলে নির্মিত। এই মসজিদটির ঢাকা ও মোহাম্মদপুরের প্রাচীন ঐতিহ্যবাহী অনন্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। এই স্থানটি মূলত মুসল্লিদের অজু করার স্থান, যেখানে মুসল্লিরা অজু সম্পন্ন করে থাকেন। এই অংশটি মসজিদের উত্তর অংশ। আমরা এখন মসজিদের এক পাশে বসে আছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা মোটামুটি এই মসজিদের বিভিন্ন জায়গা ভিডিও করেছি। আমার সাথে অঙ্কুশ আছে। অঙ্কুশ, তোমার আজকে এই জায়গাটা কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি এরকম মানে আমরা আজকে আমরা যেভাবে ঘুরলাম, এভাবে কি কখনো এই জায়গাটা ঘুরেছো? না, মানে এটাই কি তোমার প্রথম আজকে? প্রথম। মানে কেমন লাগলো যে আমরা ভালো, ভিতরে গেলাম, তারপরে হচ্ছে বিভিন্ন কোনায় কোনায় ঘুরতেছি, তোমার কাছে কেমন লাগতেছে একটু ভালো বলো তো? লাগতেছে। মানে এর আগে কখনো এরকম অভিজ্ঞতা তোমার হয়েছে? না, তো আমরা এই ব্লগেও আপনাদেরকে বলবো যে এই এখানকার ইতিহাস, মোগল আমলের স্থাপত্য সম্পর্কে।
বন্ধুরা আমরা সাত মসজিদের ঠিক পাশেই এখানে দেখতে পাচ্ছি প্রায় 12টা কবর রয়েছে। এটি হচ্ছে মসজিদের পূর্বস্থান, যেখানে সুন্দর বাগান রয়েছে। বন্ধুরা আজকে বাইরে প্রচন্ড রোদ, তো ভালোই লাগছে আসলে, রৌদ্রোজ্জ্বল একটি দিন। আর আমরা এই রৌদ্রোজ্জ্বল দিনে এখন অবস্থান করছি সাত মসজিদে। অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের সাত মসজিদ রোডটাও এই মসজিদের নামেই নামকরণ করা। মুঘল বাদশারা এই স্থাপত্যটি তৈরি করেছিলেন। তো আমরা এর পাশেও আরেকটি সমাধি আছে, সেখানে যাব, আপনাদেরকে দেখাবো মুঘল আমলের সেই সমাধি। অঙ্কুশ আসলে আজকে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তো আমরা এখন অঙ্কুশকে কিছু খাওয়াবো না। হ্যাঁ, কি খাবো? ওর আসলে পানির মানে জলের তৃষ্ণা লেগেছে, পানির তৃষ্ণা লেগেছে। তো আমরা পাশেরই একটি সমাধি, সেখানে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। এটি হচ্ছে মূলত সেই সমাধিটি, যার দক্ষিণে রয়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং উত্তর দিকে রয়েছে বাঁশবাড়ি। মুঘল বংশধরদের কোনো এক কন্যার কবরস্থান এটি। তো সে কন্যাটি কে ছিলেন তার নাম এখানে উল্লেখ করা নেই। দর্শক, আমরা একজন মুরব্বীর কাছ থেকে এই কবর বা এই সমাধি সম্পর্কে একটু জানবো। এই যে এই সমাধিটা যিনি এখানে আছেন, ওনার নামটা কি আপনি বলতে পারেন? মরিয়ম বিবি। এটা কত বছর আগে আসলে এখানে এটা সমাধি দেওয়া হয়েছে? 400 বছর আগে। মানে মুঘল আমলের যেই বংশধররা ছিল তাদেরকে এখানে রাখা হয়েছে। শাহ আলী। আচ্ছা আচ্ছা। তো এখানে কি মানে এটা কি সবার জন্য উন্মুক্ত, সবাই আসতে পারে, দেখতে পারে? আচ্ছা। এখানে কি কোনো অনুষ্ঠান হয় বছরে? আচ্ছা। এই কবরটা কি এটার মাঝখানে না? ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আমরা একজন স্থানীয় মুরব্বীর সাথে কথা বললাম। তো সে যেই বিষয়টি বললেন যে এখানে মরিয়ম বিবি নামের একজন মুঘল বংশধরের কবর দেওয়া আছে। তো আপনারা তো দেখলেনই, তার সাথে আমরা কথা বললাম। বন্ধুরা এটি হচ্ছে কবরের ভেতরের অংশ, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা দেখলেন, আমরা এই পুরাকৃতিটি মোটামুটি ঘুরে দেখার চেষ্টা করলাম। তো এখানে মূলত যে বিষয়টি মনের ভিতর কাজ করে, এটা একটি পবিত্র পবিত্র স্থান। তো মুঘল বাদশাদের আমলে এটি তৈরি। তো আমরা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। অঙ্কুশ, কি বলো, এখানে এসে তোমার কেমন লাগছে একটু ভালো বলবা? লাগছে।
আমরা যে যে ঘুরে ঘুরে দেখলাম এবং এই যে বিষয়গুলো জানলাম, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, অঙ্কুশের কাছে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের এরকম মানে চমকপ্রদ ব্লগ দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আমরা আজকে আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি। তো আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই। টাটা দাও। টাটা।